এসে গেল পরীক্ষা, বাড়লো সবার চাপ, টেনশন নেই লেনে কা। সো হ্যালো স্টুডেন্টস, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের যে আজকের ডিসকাশনের টপিক কি হতে চলেছে। যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছি, টেট 1 টেট 2, আমাদের ইংলিশ যে টপিকটা আছে, ইংলিশের যে পার্টটা আছে যেখানে আমাদের 30 মার্কস রয়েছে, ওই 30 মার্কসের যে স্ট্র্যাটেজি আমাদের কি হবে, এই 30 মার্কস থেকে কিভাবে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবো, 25, 26, 27 এরকম মার্কস কিভাবে আমরা ক্যারি করতে পারবো, আজকে আমরা ওই জিনিসটা আলোচনা করব। ওকে, তো তোমরা যারা অনেক আগে থেকে প্রিপারেশন করছো টেটের জন্য, 2, 3, 4 বছর 5 বছর ধরে, তোমাদের জন্য আজকের যে ক্লাসটা সেটা খুব ইফেক্টিভ হতে চলেছে। আর যারা নিউ এক্সাম দেবে, যারা নিউ এক্সাম দেবে তোমাদের জন্য তো আজকের এই যে ক্লাস, এটা মেডিসিনের মতো কাজ করবে। সো চলো আজকে আমাদের ক্লাস আমরা শুরু করি। সো ক্লাসের মেইন যে পার্টটা, আমি সিলেবাস থেকে ধরে ধরে আমরা আলোচনা করব যে সিলেবাসের কোন কোন টপিক আমরা কিভাবে প্রিপারেশন করতে হবে। তো সিলেবাসের ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটা হলো, তোমরা যারা সিলেবাস প্রিন্টেড, আমি বারবার বলবো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমি বলি যে প্রিন্টেড সিলেবাস রাখবে, অন্তত 2টা কপি সিলেবাস প্রিন্টেড সামনে রাখবে। আর এখানে কোথায় থেকে পিওয়াইকিউস, কোন জায়গা থেকে কি কোশ্চেন আসছে, কোন জায়গাটা ইম্পর্টেন্ট, ওটা লিখে রাখতে হবে আমাদের। তো আমাদের ইংলিশের যে টপিকটা রয়েছে, ইংলিশের ফার্স্ট যে পয়েন্টটা সেটা হলো আমাদের প্যাসেজ। তো সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি, যে প্যাসেজ প্র্যাকটিস না করে, প্রিপারেশন না নিয়ে আমরা এক্সাম হলে চলে যাই। তো এই ভুলটা আমরা আজকে থেকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে প্যাসেজ প্র্যাকটিস করতে হবে। আর কিভাবে আমরা প্যাসেজ প্র্যাকটিস করব, তো আমরা দেখো এখানে টোটাল আমাদের প্যাসেজ থেকে 10 মার্কস রয়েছে। 2টা প্যাসেজ আসবে আমাদের 5+5 করে। ওকে, তো একটা প্যাসেজ তোমরা ধরে নাও পোয়েট্রি ফর্মে একটা প্যাসেজ পাবে, একটা প্যাসেজ প্রোজ ফর্মে পাবে। এবার এই এটাকে আমরা কিভাবে প্রিপেয়ার করব, প্যাসেজটাকে কিভাবে প্রিপেয়ার করব, দেখো লাস্ট 2022 এর যে এক্সামটা হয়েছিল সেখানে আমি দেখেছি যে একটা ক্লাস 10 এর একটা কবিতা হুবহু উঠিয়ে দিয়েছে। তো আমি তোমাদের একটা জিনিস বলবো যে ক্লাস 9, 10 এর সেক্টরে যদি কোনো পয়েমস তোমরা, তোমাদের টেক্সট বই থাকে, তোমরা ওই পয়েমস গুলো একটু দেখে নাও। সেকেন্ড হলো যতগুলো পিওয়াইকিউস আছে ওই প্যাসেজ গুলো প্র্যাকটিস করা শুরু করো। এখন প্যাসেজ প্র্যাকটিস কিভাবে করব সেটা হলো বড় প্রশ্ন। যে যখন আমরা এক্সাম হলে প্যাসেজ দেখবো, এটা সাইজ ছোট হোক বা বড় সেটা আমরা ঘাবড়াবো না। ওকে, লাস্ট ইয়ারে কি হয়েছে, অনেক বড় প্যাসেজ এসেছে, স্টুডেন্ট দেখে ঘাবড়ে গেছে। তো এই জিনিসটা আমরা মোটেও করবো না, কারণ কি প্যাসেজ যত বড় হবে প্যাসেজ তত ইজি হবে, প্যাসেজ যত ছোট হবে একটু টাফ হতে পারে। তো এই জিনিসটা আমরা করবো না, বড় প্যাসেজ দেখে কখনো ঘাবড়াবো না। এবার যখন আমরা প্যাসেজটা পাবো, এই প্যাসেজটাকে শুরু থেকে লাস্ট অবধি পুরো প্যাসেজ, তার নিচে যে কোশ্চেন্স গুলো আছে উইথ অপশন, সবগুলো আমরা একবার পড়ে নেব। ওকে, এটা খুব স্পিডে পড়বো। পড়ার পরে এবার সেকেন্ড টাইম আমি আবার প্যাসেজটাকে আস্তে আস্তে পড়া শুরু করব। তার নিচে যে কোশ্চেন্স গুলো আছে, কোশ্চেন্স গুলো আমি দেখে দেখে এখন আনসার করা শুরু করব। অর্থাৎ 2বার আমরা প্যাসেজটা পড়তে হবে। প্রথমবার আমরা জাস্ট বুঝি অথবা না বুঝি, প্রথমবার প্যাসেজটা সবটা অ্যালং উইথ কোশ্চেন আনসার, নিচে যে কোশ্চেন্স গুলো থাকবে এগুলো সহ আমি প্যাসেজটা পড়ে নেব। তারপর সেকেন্ড টাইম আমি প্যাসেজের মধ্যে যাব, একটু স্লোতে পড়বো, কোশ্চেন আনসার গুলো আমি আনসার করা শুরু করবো সেকেন্ড টাইম। ওকে, এই স্ট্র্যাটেজি আমি যেটা ফলো করি সেটাই তোমাদের বলছি, তোমরা ফলো করো, অবশ্যই ইফেক্টিভ হবে। আর যদি আমরা ইংলিশে একটু দুর্বল থাকি, তোমরা অবশ্যই ডিকশনারি এখন থেকে ইউজ করো, ওয়ার্ড মিনিং জানো। ওকে, তাহলে প্যাসেজের মধ্যে যে 10 নাম্বার, আমরা ফার্স্ট কি বললাম যে প্যাসেজ প্র্যাকটিস করা ছাড়া এক্সাম হলে যাবে না। সেকেন্ড হলো কিভাবে প্র্যাকটিস করব, পিওয়াইকিউস প্র্যাকটিস করব। যদি 9, 10 এর কবিতার বই তোমাদের থাকে টেক্সট বুক ইংলিশে, তাহলে এগুলো একটু দেখো আর পিওয়াইকিউস গুলোকে প্র্যাকটিস করো। ওকে, এটা হলো আমাদের প্যাসেজের জন্য। তাহলে এখানে আমাদের গেল 10 মার্কস। এবার গ্রামার যে সেকশনটা রয়েছে, গ্রামার থেকে প্রত্যেক বছর তুমি মোটামুটি 14 মার্কস, 14 নাম্বার আমরা গ্রামার থেকে পেয়ে যাচ্ছি। বিশাল বড় একটা স্কোরিং এর এরিয়া, 14 মার্কস 14 নাম্বার। ওকে, আর পেডাগজি থেকে আমাদের 6 নাম্বার আসছে, পেডাগজি থেকে আসছে 6 নাম্বার, গ্রামার সেকশন থেকে আমাদের আসছে 14 নাম্বার, আর প্যাসেজ থেকে আমাদের আসছে 10 নাম্বার। এবার দেখো এই গ্রামার যে সেকশনটা রয়েছে, এখানে যে যে টপিকগুলো আমি বলছি,
স্টার করার জন্য তোমরা অবশ্যই এগুলোকে স্টার করে নাও, এগুলো অবশ্যই এক্সামে আসবে। একটা হলো কনকর্ড থেকে কোশ্চেন আসবে, কোশ্চেন টেক আসবে, প্রিপোজিশন আসবে, টেন্স এন্ড টাইম আসবে, ডিটারমিনাস আসবে, এগুলো প্রিপেয়ার করতে হবে। ফ্রেজাল ভার্ব এটাকে আমি একটু হোল্ডে রাখছি। আর জিরান থেকে আমি একটা টেকনিক তোমাদের আমি বলেছি, যারা পেপার 2 অর্থাৎ টেট 2 যারা দিতে যাচ্ছ, তোমরা আইএনজি যুক্ত কোনো ওয়ার্ডকে তোমাকে বলে যদি বলে জিরান পার্টিসিপল কোনটা হবে, তাহলে শুধুমাত্র জিরানটি অপশন দেবে, কারণ জিরানটি আমাদের সিলেবাসে আছে, সেটা পার্টিসিপল হবে না, সিলেবাসে পার্টিসিপল নেই। মানে যেখানে জিরান্ডের কোনো কোশ্চেন আসছে আমরা আইএনজি যুক্ত ওয়ার্ডটাকে জিরান দেব, যদি অপশনে জিরান না থাকে আমরা নান অফ দিস দেব। এখানে 1 নাম্বার তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। যদি কোশ্চেনের মধ্যে অপশনে জিরান থাকে তাহলে জিরানটা ঠিক করব, যদি না থাকে তাহলে আমরা কি যদি নান অফ দিস থেকে আমরা ঠিক করে নেব। ওকে, আর যারা পেপার 1 দেবে তোমাদের কিন্তু জিরান্ট এন্ড পার্টিসিপল দুইটাই প্রিপেয়ার করতে হবে। শুধুমাত্র এটা টেট 2 এর জন্য টেট 2 এর জন্য বলছি। এরর আইডেন্টিফিকেশন আমাদের আসতে পারে, এরর আইডেন্টিফিকেশন আলাদা কোনো গ্রামার না, এটা হলো যেরকম আমরা কনকর্ডের থেকে এরর দিতে পারে, টেন্স থেকে এরর দিতে পারে, এগুলো মিক্স আপ করে হলো এরর আইডেন্টিফিকেশন, এটা সেপারেট কোনো গ্রামার না। ঠিক আছে, মডেলস আমাদের করতে হবে, মডেলস থেকে কোশ্চেন আসছে। ডিগ্রি অফ কম্পারিজন এটা একটু দেখে নেবে, ডিগ্রি অফ কম্পারিজনটা একটু দেখে নেবে। এবার এই যে টপিকটা দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমরা স্ট্র্যাটেজি কেন দরকার? স্ট্র্যাটেজি এই জন্য দরকার যে তুমি কম পরিশ্রমে বেশি কিভাবে স্কোর করতে হবে, বা কোন জায়গাটা পড়লে তোমার এক্সামের জন্য ইফেক্টিভ হবে। দেখো, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে টেট যত বছরে হয়েছে 2 বছর 2টা প্রশ্ন এসছে, মানে 1 বছরে একটা, পরের বছরে একটা, অর্থাৎ 2 বছরে শুধু 2টা প্রশ্ন এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে এসছে। আর এটার যে টপিক, এটা বিশাল বড়, তুমি 1 মাস পড়লেও শেষ করতে পারবে না। তো আমি বলবো যারা ইংলিশে দুর্বল তারা এই টপিকটাকে অ্যাভয়েড করো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটাকে তোমরা অ্যাভয়েড করো, বাকিগুলো প্রিপেয়ার করো। এটা মানে যদিও প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন ম্যাক্সিমাম আসবে, নাও আসতে পারে, চান্সেস খুব কম। তাহলে এই যে টপিকটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেটাকে আমরা কি, যারা ইংলিশে একটু দুর্বল আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আর যারা মোটামুটি ভালো আছি, ঠিক আছে, তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটাকেও দেখবো। এটা হলো আমাদের টপিক। তাহলে মোটামুটি গ্রামার সেকশন থেকে এই যে টপিকগুলো আমরা বললাম, এগুলো সবগুলো প্রিপেয়ার করতে হবে। ফ্রেজাল ভার্ব যেটা, ফ্রেজাল ভার্ব যারা মনে করে একটু উইক, তোমরা এটাকে রাখতে পারো সাইডে, যদি সবগুলো প্রিপেয়ার হয়ে যায় তাহলে ফ্রেজাল ভার্বে যেতে পারো। ঠিক আছে, ফ্রেজাল ভার্বের জন্য তোমরা আমি কিছু এখানে বলে দিচ্ছি কোনগুলো, যদি সিলেক্টিভ কিছু বলি, তোমরা ফিল যেটা লাস্ট ইয়ার এসছে এটাকে একবার দেখে নেবে, কামটাকে দেখে নেবে। ওকে, তারপর আমাদের কাম, তারপর পুটটাকে দেখে নেবে। ঠিক আছে, এগুলো একবার দেখো। ওকে, এই 3টে ফ্রেজাল ভার্বকে একটু দেখো। এরপর বাকি যতগুলো ফ্রেজাল ভার্ব লাগবে সেগুলো আমি, যে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেগুলো আমি মোটামুটি একটা নোটসের আকারে তোমাদের দিয়ে দেবো, তোমরা এগুলো লিখে নেবে। তাহলে ফ্রেজাল ভার্ব থেকে তোমরা আপাতত এই 3টাকে একবার প্রিপেয়ার করে নাও। এবার নেক্সট আসছে আমরা পেডাগজি থেকে। দেখো, পেডাগজি থেকে আমাদের টোটাল যে মার্কস আসছে সেটা হলো 6 মার্কস। আচ্ছা, গ্রামারের যে পার্টটা আমি আরেকবার বলেছি, কনকর্ড থেকে তুমি মোটামুটি 1 থেকে 2টা প্রশ্ন পেয়ে যাবে, সবগুলো পার্ট থেকে মোটামুটি 1 থেকে 2টা কোশ্চেন থাকছে। ওকে, কনকর্ডের পার্ট থেকে তুমি 2টা কোশ্চেন ধরে রাখো, টেক কোশ্চেন থেকে তুমি 1-2টা প্রশ্ন প্রত্যেকবার আসছে, প্রিপোজিশন থেকেও 1-2টা প্রশ্ন প্রত্যেকবার আসছে, 1 থেকে 2টা প্রশ্ন তুমি পাবে। টেন্স এন্ড টাইম থেকে আমি আগেও ক্লাসে বলেছি যে তোমরা পাস্ট পারফেক্ট টেন্স ভালো করে দেখে যাবে, পাস্ট কন্টিনিউয়াস ভালো করে দেখে যাবে, সিম্পল প্রেজেন্ট টেন্স ভালো করে দেখে যাবে, এগুলো থেকে আসার চান্সেস খুব বেশি, এবং পরীক্ষা পাবে 1-2টা প্রশ্ন অন্তত এই 3টে থেকে পাবে। কি কি বলেছি, একটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, টেন্স থেকে বলছি, পাস্ট পারফেক্ট টেন্স ভালো করে দেখে যাবে। ওকে, সেকেন্ড হলো আমাদের পাস্ট কন্টিনিউয়াস ভালো করে দেখে যাবে। তারপর হলো থার্ড হলো আমাদের সিম্পল প্রেজেন্ট। এই 3টে টেন্সকে তোমরা একটু ভালো করে রিভাইজ করে যাবে, প্রত্যেক বছর এই 3টে থেকে প্রশ্ন আসছে, আর এখান থেকে নেক্সট এক্সামে তোমরা পাওয়ার সম্ভাবনা 99.99% আমি বলে দিলাম। ওকে, তাহলে টেন্সটা ভালো করে প্রিপেয়ার করবে। ডিটারমিনাস থেকেও সেম, 1 থেকে 2টা প্রশ্ন পাচ্ছ। ফ্রেজাল ভার্ব থেকে 1 থেকে 2টা প্রশ্ন আসছে, কিন্তু এটা বিশাল বড় টপিক, সিলেক্টিভ কিছু আমি বলে দিয়েছি, এগুলো একটু দেখে নেবে। জিরান থেকে তো বললাম একটা প্রশ্ন যদি আসে তোমরা অবশ্যই 1 নাম্বার ফ্রিতে পেয়ে যাবে, আইএনজি যুক্ত ওয়ার্ড জিরান ঠিক করে দেবে। তোমরা কোনোভাবেই জিরান ছাড়া, যেটা আমাদের আরেকটা আছে জিরান এন্ড পার্টিসিপলটা আমরা ক্লিক করবো না, যারা টেট 2 দিচ্ছি।
টেট 1 যারা দিচ্ছি সেটার জন্য অন্যরকম দুইটাই আমাদের পড়তে হবে। এরর আইডেন্টিফিকেশন, আমাদের ওই সবগুলো টপিক থেকে এরর আইডেন্টিফিকেশন আসবে। মডেলস আমাদের আসতে পারে এক দুইটা প্রশ্ন, এক থেকে দুইটা প্রশ্ন মডেলস থেকে আসছে। ডিগ্রি থেকে একটা প্রশ্ন ধরে নাও, ডিগ্রি থেকে একটা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমি কি বললাম, এটাকে আমরা প্রথমত অ্যাভয়েড করব, যদি সময় থাকে তাহলে প্রিপেয়ার করব, না হলে এটাকে আমরা টাচই করব না। ঠিক আছে, তাহলে আমার 30-এ 30 দরকার নেই, আমার 150-এ 150 দরকার নেই, আমি 110 120 যদি আমি টার্গেট করি মোটামুটি আমার হয়ে যাচ্ছে। ওকে, তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে 30-30 যদি কেউ পেতে চাও তাহলে এটাকেও প্রিপেয়ার করো, কিন্তু যদি ধরো 25, 26, 27-এর মধ্যে হয়ে যাবে তাহলে এটাকে অ্যাভয়েড করাটা আমাদের শুরুয়াত যারা করছি, যারা ইংলিশে একটু দুর্বল আছে তাদের জন্য শ্রেয় হবে। ওকে, চলো আমরা নেক্সট পেডাগজি থেকে দেখি। সবগুলো টপিক পড়বো। অনেকেই আমাকে কোশ্চেন করে, স্যার পেডাগজির এতগুলো টপিক কিভাবে এখান থেকে মাত্র 5-6 মার্কস কোশ্চেন আসছে? তাহলে আমি এখান থেকে কিছু সিলেক্টিভ টপিক তোমাদের বলছি, যে সবগুলো প্রিপেয়ার করতে হবে না, যেগুলো থেকে এক্সামে কোশ্চেন আসছে। যেমন লার্নিং অ্যাকুইজিশন এন্ড লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এন্ড লার্নিং, সরি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এন্ড লার্নিং, এই টপিকটা থেকে কোশ্চেন আসে। লাস্ট ইয়ারও আমাদের একটা প্রশ্ন এসেছে, তাহলে এটাকে আমরা অবশ্যই স্টার মার্ক দেবো, এটা আমরা প্রিপেয়ার করব। প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং পড়লে পড়তে পারো, ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটাকে আমি স্টার মার্ক করে দিয়েছি। ল্যাঙ্গুয়েজ স্কিলস করতে পারো। ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, রোল অফ গ্রামার, এটাকে একটু এটাকে আমি সেকেন্ডে রাখছি, ফার্স্ট আমি এটাকে রাখছি। চ্যালেঞ্জেস অফ টিচিং, এটা একটু পড়ে নেবে, চ্যালেঞ্জেস অফ টিচিংটা পড়ে নেবে। ইন্ট্রোডাকশন টু ইংলিশ ফোনোলজি, দেখো প্রত্যেকবার এই জায়গাটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসছে, ঠিক আছে, এক থেকে দুইটা প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। ওকে, এক থেকে দুইটা প্রশ্ন এখান থেকে পাবে। এই আমাদের ফোনোলজি যে পার্টটা, আইপি এর যে পার্টটা, আইপি এর ফুল ফর্ম কি, সিলেবল ডিভিশন, এখান থেকে কোশ্চেন আসছে বারবার, ঠিক আছে। কনসোনেন্টাল টাইপস মাস্ট দেখে নেবে, টাইপস অফ কনসোনেন্টস, ওকে, যেগুলো আমাদের আছে, ম্যানার, তারপর প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন, ভাইব্রেশন, তিনটে টাইপস আছে কনসোনেন্টে থেকে। ওই তিনটে পার্টস একটু ভালো করে দেখে নেবে, বিশেষ করে অন দ্য বেসিস অফ ম্যানার অফ আর্টিকুলেশন, অন দ্য বেসিস অফ প্লেস অফ আর্টিকুলেশন, এই দুইটা থেকে প্রশ্ন কিন্তু বারবার আসছে, ঠিক আছে। আর যারা টেট 1 এর জন্য আমরা আছি, আমাদের এখানে ট্রান্সক্রিপশন আমাদের দেখে নিতে হবে। ট্রান্সক্রিপশন মানে কি, ওই যে ফনেটিক্স এর ভাষায় আমরা কোনো কিছু লেখা, যেরকম ধরো একটা ওয়ার্ড টেল, ঠিক আছে, এটাকে ফনেটিক্সে আমরা কিভাবে লিখি, ফনেটিক্সে লিখি আমরা এইভাবে, ঠিক আছে। তাহলে এরকম সরি, ফনেটিক্স হবে এইভাবে, ই আই, ওকে, টেন, টি, তারপর এ, তারপর ল। তাহলে এই ফনেটিক্স ট্রান্সক্রিপশন আমাদের দেখে নিতে হবে। টেট 1 যারা করছি, টেট 2 এর জন্য লাগবে না, ট্রান্সক্রিপশন লাগবে না। তোমরা টাইপস অফ যে সিলেবল সেগুলো একটু দেখে নেবে, আইপি এর ফুল ফর্মটা একটু দেখে নেবে, তারপর কনসোনেন্টের টাইপস একটু দেখে নেবে, ভাওয়েলস এর টাইপস একটু দেখে নেবে, ডেফিনেশনস গুলো দেখে নেবে, ভাওয়েলস আর কনসোনেন্ট কি আছে। তাহলে এই পার্টটা আমার জন্য এক্সামের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, ঠিক আছে, এটাকে আমি ডাবল স্টার করে রাখলাম। তারপর যেগুলো আছে টিএলএম বাগেরা, এগুলো একটু প্রিপেয়ার করে নেবে, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, তারপর ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, লিসনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। দেখো LSRW বারবার তোমরা বাংলায় পড়েছো, সিটিপি তে আলাদা করে পড়েছো, সেম জিনিসটা তোমরা এখানেও পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে LSRW এটার কনসেপ্টটা অবশ্যই তোমরা পড়ে তারপর ডেটে যাবে। এটা তুমি সিটিপি তে পড়ো, এটা তুমি বাংলায় পড়ো, এটা তুমি ইংলিশে পড়ো, কনসেপ্ট কিন্তু সেম। LS লিসনিং আসবে ফার্স্ট, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। তাহলে এই টপিকটা অবশ্যই তোমরা দেখে নেবে। রেমেডিয়াল টিচিংটা দেখে নেবে, ওকে, রেমেডিয়াল টিচিংটা দেখে নেবে। CWSN সম্পর্কে কোনো রিসেন্ট ইনফরমেশন থাকলে এগুলো একটু দেখে নেবে। কিন্তু যেগুলো আমি স্টার করেছি এগুলোকে তোমরা অবশ্যই পড়ে যেতে পারো। পেডাগজি থেকে আইপিএ ভালো করে পড়ে যাবে, লার্নিং অ্যাকুইজিশন ভালো করে পড়ে যাবে, লার্নিং এন্ড অ্যাকুইজিশন ভালো করে পড়ে যাবে, রেমেডিয়াল টিচিং ভালো করে পড়ে যাবে, টিএলএম আইসিটির পার্টটা একটু ভালো করে পড়ে নেবে, এখান থেকে কোশ্চেন আসছে। তাহলে মোটামুটি আমাদের পেডাগজি থেকে 4 থেকে 6 মার্কসের জন্য সবগুলো টপিক পড়ার দরকার নেই। তোমরা এমনিতে আলাদা করে সিডিপি পড়ছো বা বাংলার মধ্যে পড়লে পড়েছো, ইংলিশের মধ্যে তুমি জাস্ট ওই কিছু টেকনিক্যাল যে জিনিস আইপি এর পার্টটা একটু ভালো করে দেখে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন লার্নিং, বিশেষ করে কোশ্চেন ইংলিশে আসবে, তার জন্য কোশ্চেনটা বোঝা আমাদের জরুরি, এটা হলো ইম্পর্টেন্ট, বাকি তো তোমাদের হয়ে যাবে। তাহলে যেভাবে বললাম, গ্রামার থেকে যে যে টপিকগুলো আমি স্টার্ট করেছি এগুলো ভালো করে পড়ে যাবে। আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, যে আমাদের একটা
গ্রামার বুক আছে রেন এন্ড মার্টিন বলে, রেড কালারের বুক, তোমরা গুগলে যদি কখনো সার্চ করে পেয়ে যাবে রেন এন্ড মার্টিন। ওই আমি নামটা লিখে দিচ্ছি এখানে, নামটা আমি এখানে লিখে দিচ্ছি, রেন এন্ড মার্টিন, রেড কালারের একটা বুক দেখবে, রেন এন্ড মার্টিন, ঠিক আছে। এই রেন এন্ড মার্টিন যে বইটা রেড কালারের বই থাকবে, এই বইটা তোমরা গুগলে হোক, তোমরা ইউটিউব থেকে হোক, তোমরা অনলাইনে হোক, যেভাবে পারো তোমরা এখান থেকে যে এক্সারসাইজ গুলো আছে বা বইটা তোমরা পুরনো বুকের দোকানে গেলেও তোমরা পেয়ে যাবে 100-150 টাকার মধ্যে, নতুন বুক অ্যাপ্রক্স 500-550 টাকা হয়ে গেছে এটা। তো এই বইটা তোমরা নিয়ে এখানে যে টপিক রিলেটেড, ধরো কনকর্ড, কনকর্ডের দেখবে এখানে এই বইয়ের মধ্যে কিছু এক্সারসাইজ রয়েছে, ওকে। ওই এক্সারসাইজ গুলো তোমরা প্র্যাকটিস করে নেবে, কোশ্চেন ট্যাগ যতগুলো এক্সারসাইজ আছে এগুলো প্র্যাকটিস করে নেবে, প্রিপোজিশন যতগুলো আছে প্র্যাকটিস করে নেবে। কারণ কি হয়, অনেক সময় এই বইটা থেকে হুবহু কিছু কোশ্চেন তোমাদের এক্সামে রিপিটেডলি চলে আসে। তো এই জিনিসটা তোমাদের ইনফরমেশন দিয়ে দিলাম, তোমরা অবশ্যই যদি সম্ভব হয় রেন এন্ড মার্টিন তোমরা দেখো, আর যদি তোমাদের পসিবল না হয় কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি রেন এন্ড মার্টিন থেকে কিছু প্র্যাকটিস সেট রেডি করে তোমাদের আমাদের যে পেজ রয়েছে দ্য ইংলিশ একাডেমি পেজের মধ্যে আমি আপলোড করব, তোমরা প্র্যাকটিস করতে থাকো। বাট তোমাদের যে নিডসটা রয়েছে, আরেকটা জিনিস আমি বলছি, অনেকেই অনেকদিন ধরে রিকোয়েস্ট করছো স্যার আমাদের ডিটেলস ক্লাস রাখবে, আসলে ব্যস্ততার জন্য তোমাদের আমি ওই ডিটেলস ক্লাসগুলো দিতে পারছি না, আমি অবশ্যই চেষ্টা করব এর মধ্যে তোমাদের জন্য আরো কিছু ক্লাস টেট ইংলিশ রিলেটেড নিয়ে আসার জন্য। তোমরা প্রিপারেশন করতে থাকো আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের নিডস গুলো। হ্যাঁ অবশ্যই আমাদের যে দ্য ইংলিশ একাডেমির যে পেজটা আছে সেটাকে ফলো করে রাখবে, যেখান থেকে তোমরা টেট রিলেটেড অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন করতে থাকো, এক্সাম ইজ নকিং অন দ্য ডোর, ঠিক আছে। তো এক্সাম কিন্তু চলে এসছে, তোমরা যেরকম নোটিফিকেশন পেয়েছো খুব সম্ভবত ওই 1 মাস এদিক সেদিক হতে পারে, পরে আগে হতে পারে, কিন্তু এরকম টাইমের মধ্যে এক্সাম হবে। তো প্রিপারেশন তোমরা করতে থাকো, কোনোভাবেই কোনো জায়গায় খামখেয়ালি যাতে না থাকে, এটা মাথায় রেখো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো।